নেইমারের ইনজুরি থেকে আসলে বাঁচার একটাই রাস্তা, তাকে অবসর নিতে হবে। এই মুহূর্তে তার অবসর দরকার। আর আসলে সার্ভাইভ করতে পারবে না নেইমার জুনিয়র। আমার কাছে যা মনে হয় ওপেনলি, যে একটা প্লেয়ার আর কত, মানে নেইমার যে ফাউলের শিকার আজকে হয়েছিল, বা এগুলো ফুটবল মাঠে সচরাচর হবেই। প্রতিপক্ষ আপনাকে খুব ইজিলি খেলতে দিবে না, এটা স্বাভাবিক জিনিস। এবং সেই ধাক্কাগুলো আপনাকে অ্যাবজর্ব করতে হবে, অ্যাবজর্ব করার ক্ষমতা থাকতে হবে। আপনি ইনজুরিতে পড়েন, সমস্যা নেই, বাট ১ বছরে একবার, ২ বছরে একবার, বাট আপনি প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ আপনি ইনজুরিতে পড়তেছেন। এটা তো আসলে আপনাকে আর মনে হয় না ফুটবল মাঠে আসলে থাকা উচিত। তার শরীর দেখলে মনে হয় যে তার শরীরের হাড্ডিগুলো পাটকাঠির মতো, লাগলেই পটাস, লাগলেই ঠাস। মানে এত এত মনে করেন যে, মানে কি বলা যায় এটাকে, এত লো ফিটনেস নিয়ে ফুটবল খেলা কি আর সম্ভব নেইমারের কাছ থেকে? আর নেইমার কি ব্রাজিলে আর কিছু দেওয়ার সুযোগ কি আছে? সান্তোসে সে রিসেন্টলি গত ম্যাচের কিন্তু সে ফুল টাইম খেলে নাই, হাফ টাইম খেলছে, এবং আজকে সে আবার নতুন করে শুরু করছে শুরুর একাদশে। এবং শুরু একাদশ থেকে 34 মিনিট পর্যন্ত খেলছে, এবং তখনই সে ইঞ্জুরিতে পড়ছে। এবং ইঞ্জুরিটা আসলে কি, পুরনো ইঞ্জুরি হ্যামস্ট্রিং এর, এবং সেখানে সে আসলে ব্যথা অনুভব করছে, আঘাত, নতুন আঘাত না, ব্যথা অনুভব করছে। এবং এটা বোঝা যাচ্ছে যে আসলে প্রিভিয়াস ইনজুরি থেকে তার পুনর্বাসনটা ফুল ভাবে হয় নাই, যার কারণে এই প্রবলেমটা তার হয়েছে। তার মানে হচ্ছে এবার যদি নেইমার জুনিয়র মাঠের বাইরে তো চলে গেল, অন্তত আরো অন্তত ৩-৪ সপ্তাহ লাগবে, অন্তত ১ মাস লাগবে তার মাঠে ব্যাক করার জন্য। তার মানে হচ্ছে নেক্সট যে ব্রাজিলের ম্যাচেস, তখনও আসলে আমরা তাকে মিস করতেছি, এটা নিঃসন্দেহে বিশ্বাস করতে পারি, এবং সেটা হচ্ছেই, মিস হয়ে যাচ্ছে, কিছু করার নেই। কিন্তু আদৌ কি নেইমার জুনিয়রের আর ফুটবল চিন্তা ভাবনা করার সুযোগ কি আছে? আবার দেখবেন ফিট হয়ে আসবে, আবার ইনজুরি, আবার ফিট হয়ে আসবে, আবার ইনজুরি। একটা প্লেয়ার যদি ইনজুরি অ্যাবজর্বিং কোয়ালিটি না থাকে, একটা প্লেয়ার যদি আসলে ২-৩টা ফাউলের থেকে আসলে নিজেকে প্রোটেক্ট করার মতো অ্যাবিলিটি না থাকে, ভাই ফাউল তো করবেই। অনেকে বলতে হবে ভাই নেইমার তো দেশে এসেও ফাউলের শিকার হচ্ছে, ভাই ফাউলের শিকার হবেই, যেখানে যাক না কেন। কেউ তাকে ইজিলি খেলতে দিবে না, ইজিলি খেলতে কেউ দিবে না। আর ফাউলটাকে ইচ্ছে করে করে না, বল যখন আপনার প্রতিপক্ষকে, যখন আপনি আক্রমণে যাবেন, তখন প্রতিপক্ষ যত কঠিন ভাবে হোক আপনাকে আটকানোর চেষ্টা করবে। এটা সিম্পল, এটা আপনি বিশ্বাস করেন, সিম্পল জিনিস। এবং নেইমার হোক বা মেসি হোক বা রোনালদো, কাউকে কিন্তু ভাই ছাড় দিবে না যে নাও বলটা নিয়ে তুমি যাই গোল দিয়ে আসো। সো সবাই কিন্তু আটকাতে চাইবে, এবং সেই জিনিসটা প্রতিপক্ষ যেভাবে হোক, যত সহজভাবে হোক, যত কঠিন ভাবে হোক, তারা করার চেষ্টা করবে। এখন ব্যাপারটা হচ্ছে আদৌ নেইমার জুনিয়রের কি আর সুযোগ আছে ফুটবল খেলার? কারণ সে, তার বোঝা উচিত, তার বোঝা উচিত তার শরীরে সচ্ছে না, তার শরীরে আর কাজ হচ্ছে না। এই ইঞ্জুরিটাকে আসলে প্রোটেক্ট করার মতো তার ফিজিক্যালিটি আর নাই। সামান্য ধাক্কায় সে ইঞ্জুরিতে পড়তেছে, সামান্য একটু ট্যাকেলে সে ইঞ্জুরিতে পড়তেছে। তো এত এত যদি ইঞ্জুরি আসলে মানে খেলতে গিয়ে ম্যাচ বাই ম্যাচ হয়, তাহলে নেইমার জুনিয়র আলটিমেটলি আর কি করবে? তার এই মুহূর্তে আসলে ফুটবল ছেড়ে দেওয়া উচিত, আমার কাছে যেটা মনে হয়। কারণ আর কত ওয়েট মানুষ করতে পারে? আর নেইমার জুনিয়র ফ্যানরা আর কত ওয়েট করতে পারে বলেন? একবারই ওয়েট করে দেন সারা জীবনের জন্য, আপনি ইনজুরি, মাঠের বাইরে চলে যান। কারণ আপনি আবারও ইনজুরি থেকে ব্যাক করবেন, আপনি আবারও দু একটা ম্যাচ খেলে ইনজুরি পড়বেন, এবং এটাও হচ্ছে। এবং সেটা লাস্ট ৩-৪-৫ বছর ধরে আমরা দেখতেছি। ২১ সালের পর থেকে প্রত্যেকটা বছরে আপনি ইনজুরির জন্য মাঠের বাহিরে। তো এবার একটা স্টপ দেওয়া উচিত। আপনার শরীরটা ইনজুরি অ্যাবজর্ব করার কোয়ালিটি আসলেই নাই। তো কষ্ট থেকে কথাটা বলছি, মাইন্ড করিয়েন না। তো নেইমারকে রেসপেক্ট করি, ওই জায়গা থেকে ভালোবাসি, ওই জায়গা থেকে বলতেছি যে আপনার অন্তত এই মুহূর্তে নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করা উচিত। ফুটবল আপাতত মনে হয় না আর সম্ভব। দেখা যাক নেইমার জন্য কি করে। তো ইনজুরিটা অনেক বেশি গুরুতর নাই, ব্যাক করতে ১ মাস টাইম লাগবে। আপডেট এতটুকুই।